আর আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা কে কি কাজ করতে পছন্দ করো, আমার নবীর সামনে থেকে একজন সাহাবী আদব সহকারে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমি রমজানের 30টি রোজা রাখার পাশাপাশি সারাটা বছর নফল রোজা রাখতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আরেকজন দানবীর সাহাবী সাইয়েদনা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলামের জন্য বেশি বেশি দান করতে বেশি ভালোবাসি। আরেকজন গরম সাহাবী, যুবক সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলামের জন্য যুদ্ধ করতে, জিহাদ করতে বেশি ভালোবাসি। আর আমার নবীর সামনে ছিলেন সাইয়েদনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী, প্রিয় সাহাবী, ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা সিদ্দিক আকবর তিনি আদব সহকারে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর 3টা কাজ করতে বেশি ভালোবাসি। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, আবু বকর সবাই একটা, তুমি 3টা কহা। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের প্রথম পছন্দের কাজ হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিক। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের প্রথম পছন্দের কাজ হচ্ছে আপনি নবীর নূরানি চেহারা মোবারকের দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকা। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের 2 নম্বর কাজ হচ্ছে, 2 নম্বর পছন্দের কাজ হচ্ছে ইনফাকু মাল আলাইক। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের যত টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, এমনকি আমার কলিজার টুকরা বেটি আয়েশাকে আপনি নবীর কদম মোবারকে কুরবানি করে দেওয়া আমি আবু বকরের 2 নম্বর পছন্দের কাজ। যদি বলি না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর 3 নম্বর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের 3 নম্বর পছন্দের কাজ হচ্ছে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক, ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর সামনে থাকা, পিছনে থাকা, ডাইনে থাকা, বামে থাকা, আপনি নবীর কদম মোবারকে সর্বক্ষণ বসে থাকা আমি আবু বকরের 3 নম্বর পছন্দের কাজ। যদি বলি না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর তোমার 3টা পছন্দের কাজ 3টা আমি নবীর জন্য, আমি নবীর জন্য। হা হা ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আপনার হাত মোবারকে হাত থেকে ইসলামটা গ্রহণ করেছি সেদিন থেকে তো আপনি নবীর কদম মোবারকে আমার জানটাই কুরবান করে দিয়েছি। যদি বলি না সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবরের মতো আমরা সকলে নবীকে ভালোবাসতে চাই কি চাই না?